সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তর শার্শা গ্রাম সুবর্ণখালী। তো এখানে এক বড় ভাই তরুণ কৃষি উদ্যোক্তা, এটি হচ্ছে তার মরিচের প্রজেক্ট। উনি প্রথমে এখানে মরিচ চাষ করছে। তো মরিচ গাছের যে গ্রোথ, মানে আমার তো মনে হয় মানে এত সুন্দর মরিচ গাছ বাংলাদেশে কোথাও নাই। আর উনি কিন্তু বর্ষাকালীন মরিচ চাষ করছে এখানে সুপার হট, এবং তার অপর সাইডে উনি মালেকশিয়ার বিজলি প্লাস 2020 এখানে দুইটি জাত মানে আসলে উনি রোপণ করছে। তো আমরা ওনার সাথে কিছু কথা বলবো এবং চাষবাস সম্পর্কে জানবো যে উনি যে এত সুন্দর প্রজেক্টটি কীভাবে গড়ে তুলছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম এবং ঠিকানাটি বলবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ, যশোর জেলা শার্শা থানা, গ্রাম সুবর্ণখালী। তো আপনি এখানে যে এই মরিচের প্রজেক্ট গড়ে তুলছেন, এটা কী মাসে লাগাইছিলেন? এটা আপনার বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে। আর এখানে কী কী জাত রোপণ করছেন? এখানে লাগাইছে আপনার সুপার হট আর বিজলি প্লাস 2020। তো কোনটা ভালো মনে হচ্ছে আপনার কাছে? কারণ আমার কাছে তো সুপার হট বেশি ভালো মনে হচ্ছে। মানে কী কারণে ভালো মনে হচ্ছে এটা? ফল ধরেছে খুব ভালো, আপনার রোগ ব্যাধিও কম, জি। আর গাছ বেড়েছে দ্রুত। আর বিজলি প্লাস 2020? বিজলি প্লাস 2020 ওটাও খারাপ না, ভালো মোটামুটি, কিন্তু ওই জন্য একটা রোগ ব্যাধি বেশি বলে মনে হচ্ছে আমার কাছে। মানে ওটা একটু রোগ ব্যাধি বেশি মনে হচ্ছে। আমরা খেয়াল করলাম যে আপনার কিছু গাছে মানে পচা লাগছে, এটার কারণ কি? এটা আমার বর্ষা মৌসুমে ভিটামিন স্প্রে করার কারণে হয়েছে। আর আমি নতুন উদ্যোক্তা, কীটনাশক সম্পর্কে অত ভালো বুঝতে পারিনি, আর ভুল চিকিৎসার কারণে এটা হয়েছে সম্ভবত, আমি মনে করছি। তো আমরা দেখতে পাচ্ছি আপনার মরিচ গাছের গ্রোথ কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো, যেটা মানে আপনার বর্ষাকালীন মরিচটা দেখা যায় না। তো আপনি কী এমন পরিচর্যা করছেন যার কারণে আপনার এই যে মরিচ গাছটা এত সুন্দর হওয়ার মানে গোপন রহস্যটা কি? ভাই গোপন রহস্য কিছু নেই, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ দিছে। আর আমি আমার এই জমিতে আগে আলু লাগানো ছিল, জি। আর রোপণ করার আগে কিছু রাসায়নিক সার মাটি দিয়েছিলাম, আর এই স্বাভাবিক পরিচর্যা করেছি, যেটা মরিচ চাষের জন্য যেটা করতে হয়। মানে আমরা আপনার কাছে চাষবাস সম্পর্কে কিছু জানবো, যে মানে জমি প্রস্তুত করছিলেন কিভাবে? জমি ট্রাক্টর দিয়ে চাষ দিছি, আলু উঠে যাওয়ার পরে। কয়টি চাষ দিয়েছিলেন? আপনার তিনটে চাষ দিছি। জি। চাষ দেওয়ার পরে জমিতে সার মাটি ছিটাই দিয়ে আপনার বেড করেছি। বেড করে মালচিং দিয়ে ঢেকে দিয়ে, তারপরে ঢেকে দেওয়ার অন্তত 1 মাস পরে গিয়ে আমি চারা রোপণ করছেন? চারা রোপণ করেছি। তো আপনি এখান থেকে কি একবার মরিচ উঠাইছিলেন? আমি 2বার উঠাইছি মরিচ। কি পরিমাণ উঠাইছিলেন? আমার 2বারে 2 মণ মতো উঠাইছি। 2বারে 2 মণ মতো উঠাইছেন। আর বর্তমানে আমরা যেটা খেয়াল করছি, আপনার মরিচ গাছে যে পরিমাণ মরিচ আছে কয় মণ হতে পারে এই চালানে, 3 নম্বর চালানে? 3 নম্বর চালানে আমার তো মনে হচ্ছে প্রায় 7-8 মণ মতো মরিচ উঠবে। তো আপনার এই 3 নম্বর চালানে যে মরিচগুলো উঠবে, এটা বিক্রি করলে তো মনে হয় হচ্ছে আপনার বর্তমান যে বাজার দর, আপনার তাহলে খরচের টাকা উঠেও কিছু লাভ থাকবে মনে হচ্ছে। আশা করা যায়, বা খরচের টাকা উঠে যাবে আশা করি। মানে কেমন টাকা খরচ হয়েছিল আপনার এই যে পর্যন্ত এখানে? 30 থেকে 35,000 টাকা খরচ হয়েছে এই পর্যন্ত, মানে শুরু থেকে এই পর্যন্ত। আর এ পর্যন্ত বিক্রি করছেন কত টাকা? বিক্রি করেছি 10,000 টাকা মতো এখান থেকে। তো সামনে যে আপনার এটা তো কেবল শুরু, মানে সামনে আপনার এখনও তো অনেক দিন গাছ বাঁচবে, আপনি যত্ন করেন তাহলে অনেক মরিচ এখান থেকে উঠবে। আশা করি উঠবে ইনশাআল্লাহ। তো এইখান থেকে কত টাকার মরিচ বিক্রয় করা সম্ভব? আমার তো মনে হচ্ছে যে 1 লাখ টাকার উপরে মরিচ বিক্রি করা সম্ভব, মানে সব মিলায় 10 কাঠা থেকে। আচ্ছা, এটা কম হতে পারে, বেশি হতে পারে, আল্লাহ ভরসা। তো সুপ্রিয় দর্শক, আমরা ভাইয়ের মুখ থেকে চাষবাস সম্পর্কে এবং এখানে যে কি পরিমাণ অর্থ উনি ব্যয় করছে এবং কি পরিমাণ লাভ হতে পারে এটার শুনলাম। তো দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু অনেক অতুলনীয় যদি আপনারা ফলন দেখেন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে গাছে যে পরিমাণ ফলন আছে, তো এই প্রতিটা গাছে মনে হয় 1 কেজি মতো আছে। উনি বিগত সামনের দিনে প্রতি গাছ থেকে 1 কেজির বেশি মরিচ উঠাতে পারবে আশা করি। তো আপনার আগাম বা বর্ষাকালীন মরিচ চাষ কিন্তু আসলে এটা অনেক লাভজনক ফসল। এখানে যদি ভালোভাবে যত্ন করে গাছগুলো টিকানো যায় তাহলে বর্ষাকালে কিন্তু অনেক সময় মরিচের দাম
আমরা বিগত বছর ধরে দেখছি যে 300 টাকা 400 টাকা এমনকি 500 টাকারও বেশি মরিচ মানে বিক্রি হচ্ছে। ভাই যদি একটু মরিচগুলো দেখাইতেন কি পরিমাণ মরিচ ধরছে, দেখেন আল্লাহর কিন্তু অশেষ রহমত, রিজিকের মালিক যে আল্লাহ এটা তার প্রমাণ। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু মরিচ মানে আপনার এই যে সেটিং হয়েছে। উনি নতুন চাষ হিসাবে আল্লাহর রহমতে অনেক মানে ভালো কিছু এখানে রূপান্তরিত করছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।